থেকে আখিরাত হইল উত্তম। দুনিয়ার জিন্দেগি একটা লিমিটেড সীমিত সময়, কি পাইলা কি না পাইলা হিসাব করে লাভ নাই, কারণ নির্ধারিত সময়ে মওত আইসা যাবে, কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ায় যা লেখা আছে তাই পাবা, দৌড়দৌড়ি করলে এসে বেশি পাবা না, পাবে। এর একটা সুন্দর উদাহরণ দিই আপনাদেরকে। এই পৃথিবীতে যত লোক ক্ষমতা পাইছে ক্ষমতা পায়নি, আজ পর্যন্ত আমি কারোর পাই নাই যে সে মরতে চাই। যা পাইছি সবাই বাঁচতে চাই। মানুষ তো চাই অবলা বিরানি, যে আমরা বুঝি যে ও বোঝে না কিছু। ওরকম একটা কুত্তাও যদি দাঁড়ায়, আপনি লাঠি এসে করলে কুত্তা দাঁড়াবে? কুত্তাও বোঝে লাঠি ঘা খালি আমার জীবন চলে যাবে। ছোট্ট একটা মশা যদি হাতে বসে, আপনি আর এক হাতে করলে দেখুন মশা উড়িয়ে যায়। তাহলে মশা মরতে যায় না। কিন্তু এই পৃথিবীর যারা বাদশাহী দান করছে আল্লাহ পাক, এদের মধ্যে একজন ছিলেন যুলকারনাইন। সারা পৃথিবী বাদশাহী দান করছে। এত নেককার মানুষ ছিল। তাফসীরে লিখছে, কেউ কেউ বলে নবী ছিল, কেউ কেউ না নবী ছিল না, তবে খুব ওলি ছিল, বুজুর্গ ছিল। ইনি যখন ক্ষমতা পাইছে, ও চিন্তা করেছে আমিও কিয়ামত পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চাই, বাঁচতে চাই কিয়ামত পর্যন্ত। কিভাবে বাঁচা যায়? হায়াত বাড়ানোর জন্য পৃথিবীতে এমন একটা পানি আছে যে পানি খালি মানুষের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যায়। সে পানির নাম হলো আবে হায়াত। তাফসীরে লিখছে, তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আল-নুসি রাহমাতুল্লাহ আলাইহি এই পানির সন্ধান পৃথিবীতে একজন মানুষ জানতো, হযরত খিজির আলাইহিস সালাম। তো ও তো সারা পৃথিবীর বাদশা। ওই খিজিরের জামানা তখন ও যে সৈন্য সামন্ত দিয়ে খিজির ধরে নিয়ে আসে, যা ডেকে নিয়ে আসে, আইনে বাইতুল্লাহর মাতাফের মধ্যে বসাইছে। মাতাফ মনে পর্যন্ত যদি তফ করে ওনে বসায়, পাশে শোনো তোমার একটা কথা কব, কোন রকম না কওয়া যাবে না, হ্যাঁ কওয়াই লাগবে। আর বসাইছে কোনে দেখেন, আমরা অনেক সময় অনেকে দেখেন না, কথা যদি বিশ্বাস করবেন না বা বুঝে দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে মসজিদে নিয়ে যায়, চল মসজিদে চল, মসজিদে যাই কমিটি কয় কিনা। ওরা দেখে নিয়ে আসে আপনার ঘরের পাশে বসায়, কাছে কোনো ঘোরাঘুরির লাইন নেই। আপনি বাদশা মানুষ, আপনি কলিতে আমি ভিত্তি পাবো, কষ্ট না তো ভাম করতে গিয়ে লাভ নেই, আমার লাগবেই যদি কি কাছে আমি হায়াত খাবো। আপনিও কি আমার পর্যন্ত পাইছে থাকছি স্যার, বুঝছি, তাহলে হ্যাঁ চাই, ক্ষমতা থাকুক আর না থাক কি আমার পর্যন্ত আমি থাকছি চাই। কাছে আবে হায়াত যে খাবেন, আবে হায়াত তো এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এর জন্য আমাকে একটু মেহনত করা লাগবে। অথচ যা মেহনত করার আমি করবো, কোনো সমস্যা নাই, চলো। দুইজনে মিলে বেরোয়েছে সমুদ্রের পাড়ে। কিভাবে বসবে? আমি হায়াত কোন জায়গায় একটা মাছ বাজিয়ে নিয়ে গেছে পাটিটি করে। ওই মাছটা যেই জায়গায় নেমে যাবে পানির মধ্যে জ্যান্ত হয়ে, বুঝতে ওই জায়গায় আমি হায়াত আছে। নিয়ে বেরিয়েছে খাওয়া দাওয়া নিয়ে দুইজনে। এখন খিজির আলাইহিস সালাম তো কেউ চেনে না। খিজির আলাইহিস সালাম একটা মোল্লা মুন্সি মানুষ, সমুদ্রের পাড়ে এগিয়ে যাচ্ছে। আর ও তো সারা পৃথিবীর বাদশা, ওরা তো সবাই চেনে। দেখলি বাচ্চা সাহেব কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো মন্দ জিজ্ঞেস করতেছে। এই করতে করতে খিজির আলাইহিস সালাম আগে চলে গেছে, ও সেই নেতামি করতে করতে কাছে বেরিয়ে গেছে। কি করে নেতা মানুষ রাস্তা দিয়ে এগিয়ে গেলে মানুষের সাথে যোগাযোগ করতে হয় না? মনে করেন আপনাদের চেয়ারম্যান এগিয়ে গেছে, মোড়ে 10 জন লোক বসে রয়েছে, ও যদি কারোর সাথে কথা না পেয়ে চলে যায়, লোকজন কবেন না গাড়ল চেয়ারম্যান 10 জন লোক বসে আছে, কথা না পেয়ে চলে গেলি কেন, কবে কিনা? বেশ খানিক পিছিয়ে পড়ে গেছে। এর মধ্যে খিজির আলাইহিস সালাম দেখতেছে ওই বাড়ির মুখ খুলে ওই দাদা মাছ পানি কিনে নিয়ে গেছে। বুঝতে পেরেছে এনে আমি হায়াত আছে, পানি টকবক টকবক করতেছে। খিজির আলাইহিস সালাম ডাকতেছে, ভাই আইসো আইসো, দেখে খাতি আইসো, দেখে খেয়ে যাও তাড়াতাড়ি। সমুদ্রের কিনারে বাতাস বয় না, ও তো বাতাসে উল্টো দিক দাঁড়ায় গেছে, কথা বলে শুনতে পেতিস না। ও মনে করছে মূলা তো ব্যস্ত হয়েছে, কথা কিছু কথা কইয়ে নি, তারপর দাঁড়াবে। আর খিজির আলাইহিস সালাম চিন্তা করতেছে, কি আইসে পানি ঘাটি গল্প করতেছে, পানি তো চলে গেল, তো খাতি পারবে না। পরে দেখতেছে আল্লাহ পানি তো চলেই গেল, খাওয়া তো যাবে না। চিন্তা করতেছে ও খায় খাক না খায় না খাক, আমি তো খেয়েছি। উনি আগে একদম খাইয়ে গেছে, নিজে বাঁচতে পাবেন না, নিজে খাইয়ে। আমি চিন্তা করতেছে ও তো বাচ্চা মানুষ, যদি না নিই আমার কল্যাণ আমার দিতে পারে, পাওয়া যায় না। তাহলে হাতের মধ্যে এক কোষ নিয়ে চিন্তা করলো ওজন আসতেছে না, আমি একটু উঠে নিয়ে যাই ওর কাছে। একেবারে কাছে ডাকতেছি, আমি হাত পাইলাম কাছে নিয়ে গেছে, খাতি করলাম না, আমি তো খাই নিচ্ছি, আর আপনার জমিতে নিয়ে আসি এই নেই। আচ্ছা কই টাকায় দেখে পানি আছে ওর মধ্যে, না শুধু আখ আছে, পানি তো পানিতে খাই নিয়েছে। জুলকারনাইন কাছে পানি কই,
আচ্ছা আনিলাম তো, কিন্তু আপনার তকদির নেই, তা কি হবে?